নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরকে দেখুন প্লাস্টিক চাটনি বা অনেকে বলেন পেঁপের চাটনি, অনেকে বলেন প্লাস্টিকের চাটনি। দেখুন পেঁপেগুলোকে আমি এইভাবে স্লাইড করে একদম কেটে নিয়েছি, নিয়ে ভালো করে আমি এটাকে জলে ধুয়ে নিচ্ছি। তো এখানে আধখানা পেঁপে আমি নিয়েছি, আর এখানে দেখুন গরম তেলেতে আমি সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। দিয়ে কড়াইতে সর্ষের তেল 1 চামচের মতো দিয়েছি, দিয়ে ফোড়নগুলো দিয়ে দিলাম। যে যেমন খেতে পারে, অনেকে কালো জিরে দেয়, অনেকে সর্ষে দেয়, তো আমি সর্ষে দিয়েই করি, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন আমি ভালো করে ফোড়নটা দিয়ে দেওয়ার পরে আমি পেঁপেগুলোকে দিয়ে দিলাম, পেঁপেগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই প্লাস্টিক চাটনি খুবই ভালো লাগে, আমাদের তো খুবই ভালো লাগে, আমরা এভাবেই বানাই। তো যেভাবে আমি বানাই সেটাই আমি আপনাদেরকে করে দেখালাম। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। দেখুন আমি এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করতেই পারেন এই পেঁপে চাটনি। অনেকে প্লাস্টিক চাটনি বলে, তো সেই প্লাস্টিক চাটনি করলাম। তো ভালো করে নাড়াচাড়া করার পরে দেখুন এখানে হালকা পেঁপের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো, অল্প করেই জল দেবো। জল দিয়ে এইটাকে আমি 5 মিনিট ঢাকা দেবো। 5 মিনিট ঢাকা দেওয়ার পরে এখানে আমি দেখুন 150 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। 150 গ্রাম চিনি দেওয়ার পরে চিনি দিয়ে একটা জলের সিরা বেরোয়, তো এই আমি একসঙ্গেই দিয়ে দিলাম। আপনারা পারলে আলাদাই করতে পারেন, কিন্তু আমার একসঙ্গেই সুবিধা মনে হলো, সেই জন্য আমি একসঙ্গেই করলাম। মানে চিনির সাথে চিনিটা পেঁপের মধ্যে দিয়ে দিলাম। দেখুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে জল বেরিয়ে যখন একদম ঠিকঠাক হয়ে গেছে, আমি এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম না ভেজে। দেওয়ার পরে আমি পেঁপেটাকে নামিয়ে নিয়েছি। তো সেই চাটনিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই চাটনিটা আমি পুজোর সময় করেছিলাম, কিন্তু আমি এতদিনে আপনাদেরকে দেখাতে পারিনি যেহেতু। তো আজকে আমি এই ভিডিওটা ছাড়ছি, তো আপনারা এই ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আসবো। নমস্কার বন্ধুরা।